স্বর্ণ মন্দির, যার নিচের গোপন ভল্টে লুকানো আছে অকল্পনীয় এক ধন সম্পদের বিশাল ভাণ্ডার। ভারতের কেরালা রাজ্যের থিরুভানান্থপুরম শহরে অবস্থিত শ্রী পদ্মনাভস্বামী মন্দিরকে বলা হয় সবচেয়ে ধনী ধর্মীয় উপাসনালয়। এছাড়াও পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত যত ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী প্রতিষ্ঠানও এটি। সংশ্লিষ্টরা বলেছেন, এই মন্দিরের নিচে ৮টি ভল্টের মধ্যে রয়েছে অজস্র ধন সম্পদের সমাহার। মন্দিরের যে ভল্টগুলো খোলা হয়েছে সেগুলোতে রক্ষিত সম্পদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫টি ভল্টে রয়েছে স্বর্ণ, হীরা, রুবি, পান্না, নীলা সহ অমূল্য সব দুর্লভ রত্ন পাথর। এছাড়াও রয়েছে এসব মূল্যবান ধাতু থেকে নির্মিত রত্নখচিত মূর্তি, অলংকার, তৈজসপত্র সহ নানা রকম দ্রব্যাদি, প্রাচীন মুদ্রা ইত্যাদি। এগুলোর আর্থিক মূল্য প্রায় ২,২০০ কোটি মার্কিন ডলার। আদালতের নির্দেশনা অনুযায়ী ৫টি ভল্টের সম্পদের সম্পূর্ণ তালিকা প্রকাশ না করা হলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে বিদ্যমান যেসব ধন সম্পদ রয়েছে সেগুলোর কিছু বর্ণনা জানা যায়। তবে ইতিহাসের কিছু সম্পদের হিসেব দিলে হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী এই প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ রয়েছে তার ধারণা পাওয়া যাবে। সম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের আমলের মুঘল রাজকোষের সবচেয়ে রমরমার সময়ে সেখানে ছিল ৭ টন স্বর্ণ, প্রায় ৩৭ কেজি অপরিশোধিত হীরা, শত শত কেজি রুবি, পান্না ও মুক্তা। মুঘল আমলের জিডিপি সবচেয়ে বেশি ছিল সম্রাট আওরঙ্গজেবের আমলে, প্রায় ৯,০০০ কোটি মার্কিন ডলার। ভাবুন তাহলে, সেটাও এই মন্দিরের সম্পদের তুলনায় কিছুই ছিল না। বিখ্যাত ব্রিটিশ ক্রাউন জুয়েলের মূল্যের হিসেব তো বাদই দিলাম। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের যে কোনো সময়ের যে কোনো ধন ভাণ্ডারের আর্থিক মূল্য শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের সম্পদের ভাণ্ডারকে ছাড়িয়ে যেতে পারেনি। এখন প্রশ্ন হলো, স্বর্ণ মন্দিরের এই বিপুল পরিমাণ ধন সম্পত্তি কোথা থেকে এলো? গবেষকদের মতে এই সম্পদ হাজার বছরের অর্জন। ধারণা করা হয় হাজার হাজার বছর ধরে মন্দিরের দেবতার উদ্দেশ্যে দান করা সম্পদগুলোই জমা হয়ে আছে ভূগর্ভস্থ ভল্টে। ভারতের বিভিন্ন সময়ের শাসনকারী রাজপরিবারগুলো সেখানে দান করেছে। মেসোপটেমিয়া, গ্রিস, রোম, জেরুজালেম হতে শাসকবৃন্দ ও বণিকেরাও ভারতবর্ষে এসে মন্দিরে দান করেছেন। এরপর ঔপনিবেশিক শাসনের সময়েও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছে দানের বিভিন্ন সামগ্রী। মন্দিরের নির্মাণ সংক্রান্ত রেকর্ডে উল্লেখ আছে, কলিযুগ শুরু হবার পর দিবাকর মুনি এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং এটি তৈরি হতে সময় লেগেছিল প্রায় ৯৬৪ দিন। অনেক ইতিহাসবিদের মতে এই মন্দিরের নাম স্বর্ণ মন্দির হবার কারণ নির্মাণের সময় থেকেই এটি বিপুল পরিমাণের সম্পদশালী ছিল। অনেক প্রাচীন তামিল সাহিত্য রচনায়, এমনকি খ্রিস্টীয় ৯ম শতকের ভারতীয় কবিতায়ও এই মন্দির ও এর শহরের দেয়ালের বিভিন্ন বর্ণনা রয়েছে। কোনো কোনো রচনায় এই মন্দিরকে অভিহিত করা হয়েছে স্বর্গ হিসেবে। এখন এই বিপুল পরিমাণ সম্পদ মন্দিরের মালিকানার কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। প্রখ্যাত আইন বিশেষজ্ঞ VR কৃষ্ণ আয়ার বলেন, দেবতার সম্পদের মালিক জনগণই। হিন্দু কিংবা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর এই সম্পদের মালিক এমন বলাটাও অর্থহীন হবে। ধনীরা নয়, বরং দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন আছে তারা যাতে এই সম্পদ থেকে উপকৃত হয় তেমন ব্যবস্থা করা দরকার বলেও মনে করেন তিনি। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।